السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياته. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য আসার বসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলি মুআজিজা দিয়েছিলেন তার মাঝে অন্যতম একটা মুআজিজা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বাকাশে ভ্রমণ। এই আলোকে মেরাজের সুন্নাত এবং কোরআন থেকে এ বিষয়ে কি বলা হয়, এখান থেকে আমাদের সংক্ষিপ্ত শিক্ষণীয় কি রয়েছে, এছাড়াও আমাদের সমাজে প্রচলিত মেরাজ সংক্রান্ত যে সকল ঘটনাবলী সেইগুলো কোরআন হাদিসের কষ্টি পাথরে কতটুকু সহি, কোন কথাগুলি অযৌক্তিক, একই সাথে আমাদের সমাজে সব ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে কোনো ডেট তারিখ নির্ধারণ করে ইবাদত বন্দেগী রোজা সালাত
এইগুলার কোরআন হাদিসে মেরাজ সংক্রান্ত এই সকল কোনো বিষয় আছে কিনা সে বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজ বলি আমরা, যেটা এই ভ্রমণটার কথা কুরআনুল কারীমের মধ্যে বেশ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। মেরাজের বর্ণনার আগে একটা বিষয় প্রথমে আমাদের কাছে কনসেপ্ট পরিষ্কার থাকতে হবে, সেটি হচ্ছে যে মেরাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব ভ্রমণ হয়েছিল, এই বিষয়টি তিনের সাথে জড়িত। এক নম্বর হচ্ছে, যিনি ভ্রমণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ওই ঊর্ধ্বাকাশে নিয়েছিলেন, তিনি ছিলেন আপনার আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সত্তা তার হাবিবকে ভ্রমণ করিয়েছিলেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ভ্রমণ করিয়েছিলেন তাকে। আর যাকে ভ্রমণ করানো হয়েছিল তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি এই ভ্রমণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তিনি ছিলেন জিবরিল আমিন। এই তিনটা। সুতরাং আমাদেরকে মেরাজের বিষয়ে যে বিষয়গুলি আমরা যখনই আলোচনা করব, হয় আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমাদেরকে সেটা জানতে হবে, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে হবে, অথবা 3 নম্বরে জিবরিল আমিনের কথার দ্বারা আমাদেরকে জানতে হবে। এই তিনের বাহিরে চতুর্থ কোনো সোর্স আমাদের নাই। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, এর কতকগুলি আয়াতের মধ্যে এসেছে, আমরা সেই বিষয়গুলি আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এর অধিক সাহাবাত থেকে মেরাজ সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলীর আলোচনা এসেছে, তার থেকেও প্রামাণ্য কিছু কথাবার্তা আমরা শুনবো ইনশাআল্লাহ। 3 নম্বর জিবরিল আমিন। জিবরিল আমিনের সাথে আমাদের দেখা করারও সুযোগ নাই, আর হাদিসে জিবরিল যেগুলি সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং জিবরাইল আমিনের সাথে নতুন করে যোগাযোগ করে মেরাজের আর কোনো কিছু জানার আমাদের সুযোগ নাই। সুতরাং আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে এই বিষয়ে আলোচনায় সীমাবদ্ধ থাকতে হবে। এর বাহিরে কিচ্ছা, গল্প, বই, পুস্তক, বিভিন্ন ওয়াইজের কথা, কল, এইগুলা কোনোটাই আমাদের দলিল হবে না। দলিল হবে যদি ওই কথাগুলি কোরআন এবং সুন্নাতে থাকে। এটা আমাদের মানদণ্ড। এই মানদণ্ডের উপরে আমরা মেরাজের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসরা মেরাজের 2টা দিক। ইসরা মানে হচ্ছে নৈশ ভ্রমণ বা রাত্রিকালীন ভ্রমণ। যেই সফরটা রাত্রে বেলা হয় সেই সফরটাকে বলা হয় ইসরা। প্রিয় ভাইরা, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইসরা বলেছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণের 2টা পার্ট ছিল। একটা পার্ট ছিল আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রে বেলা নিয়ে গিয়েছিলেন। এই ভ্রমণটা ছিল ইসরা, রাত্রিকালীন সফর। এই অংশটুকুকে বলা হচ্ছে ইসরা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে বিষয়ে বলেছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুবহান। দেখেন, আপনার কাছে আমার কাছে যদি কোনো বিস্ময়কর ঘটনা বর্ণনা করা হয়, ধরেন আপনার কাছে আমার কাছে একটা আজব কোনো সংবাদ পাইলাম, আমরা সাথে সাথে এই বিস্ময়ে ভূমিত হয়ে আমরা বলি সুবহানাল্লাহ। বলি না আমরা সুবহানাল্লাহ? কি জন্য বলি সুবহানাল্লাহ? বলি এই জন্য যে এটা একটা বিস্ময়কর ব্যাপার। এই বিস্ময়কর ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারাই ঘটে, এই জন্য বলা হয় সুবহান। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন পর্যন্ত গরুর গাড়িও আবিষ্কার হয় নাই, ভালো করে বুঝেন, গরুর গাড়িও আবিষ্কার হয় নাই, তখন তারা ঘোড়ার পিঠে, গাধার পিছনে কোনো একটা বাহন জুড়ায় দিয়ে সেই বাহনে আশ্রয় করে যাওয়া যাবে, মাল ঢোয়ানো যাবে, এই চিন্তা তাদের মাথায় তখনও আসে নাই। তখন ওই গাধার পিঠেই বোঝা চাপানো হতো, উটের পিঠেই বোঝা চাপানো হতো, তখন গরুর গাড়িও আবিষ্কার হয় নাই। ঠিক এইরকম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 1 মাসের পথ
সেই রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভ্রমণ করালেন সময়ের অল্প একটু অংশ দ্বারা। এইটা পৃথিবীর বুকে মানুষের কাছে একটা বিস্ময়কর ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগেই সুবহান বলতেছেন এই জন্য যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সকল তোমাদের চিন্তা চেতনার যে অক্ষমতা, ওই অক্ষমতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। এই অক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রাস করতে পারে না, তার দ্বারা সবকিছু সক্ষম, সবকিছুর থেকে তিনি পবিত্র। এই অক্ষমতার থেকেও আল্লাহ পবিত্র। এইটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য আয়াতে কারিমাটা শুরু করেছেন সুবহান বলে। সুবহানের অনেক ব্যাখ্যা এসেছে, এখন বলার সুযোগ নাই। সুবহান বলা হয় এরকম যে একটা নদী, একটা সাগর, একটা পানির জলাধারের মধ্যে কোনো একটা ব্যক্তি যদি দুই হাত দিয়ে দৌড়ায় দাবড়ায় সাঁতার কাটে, সাঁতার কাটার পরে তার গায়ে যেরকম ময়লার লেশ থাকে না, সুবহান হচ্ছে এরকম একটা নূরের মহা পবিত্রতম পবিত্রতার অক্ষমতা মুক্তের এক বিরাট রূপ, যেখান থেকে এই সুবহান পবিত্র এমন ভাবে যে কোনো অক্ষমতা তাকে গ্রাস করতে পারে না। আল্লাহ সকল অক্ষমতার ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কাবা ঘর থেকে তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ঠিক করেন না, শব্দ হচ্ছে তো, শুনতে পাচ্ছেন না আপনি? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি একটুখানি ভিন্ন ব্যাকগ্রাউন্ডে আপনাদের কাছে মেরাজের অনেক কথা শুনেছেন, আমি সংক্ষিপ্ত সময়, যেহেতু সংক্ষেপ, যদিও আজকে একটু বেশি সময় লেগে যেতে পারে, তারপর আপনারা একটুখানি খেয়াল করে বিষয়গুলি অনুধাবন করার চেষ্টা করুন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে নিবেন ঊর্ধ্বাকাশে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঊর্ধ্ব ভ্রমণ করাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন তাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে। কি জন্য? একটুখানি আমাদেরকে অনুভব করতে হবে। সে বিষয়টি হচ্ছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কিতাব দান করেছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছিলেন, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের কওমের সময়ে এই বাইতুল মুকাদ্দাসকে অনেকবার ধ্বংসকৃত হয়েছিল। এই সময় মুসার সময় একবার বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়েছিল। প্রিয় ভাইরা, খ্রিস্টপূর্ব 1000 বছর পূর্বে সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন। আমরা অনেকেই জানি সুলাইমান আলাইহিস সালাম এটা নির্মাণ করার জন্য জিনদেরকে দিয়ে নির্মাণ করালেন। করানোর পরে সুলাইমান আলাইহিস সালাম ওইখানে মারাও গেলেন। দাঁড়ায় থেকে তার ভয়ে তারা কাজ করছিল, এইগুলো সব আমরা জানি। এই সুলাইমান আলাইহিস সালামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করান। নির্মাণ করানোর পরে খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনের সম্রাট ছিল নেবুকেদনেজার। এই নেবুকেদনেজারের দ্বারা বাইতুল মুকাদ্দাসকে আবার ধ্বংস করে দেওয়া হয়। বাইতুল মুকাদ্দাস ধ্বংসকৃত হয়ে যায়। ধ্বংস করার পরে এই 70 বছর পরে এই নেবুকেদনেজার যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেন, করার পরে যত ইহুদি ছিল বাইতুল মুকাদ্দাসে, সকল ইহুদিদেরকে তিনি সাথে করে নিয়ে চলে যান। যাওয়ার পরে তারা আস্তে আস্তে আবার মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে আবার এই বাইতুল মুকাদ্দাসে তারা ফেরত আসে। আসার পরে আবার নতুন করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে। কিন্তু এই নির্মাণের কিছুদিন পরে আমরা যে সম্রাট টিটোর নাম শুনেছি, আমরা বলি না টিটো, আমাদের কাছে পরিচিত ব্যাবিলনের সম্রাট, এই সম্রাটের দ্বারা আবার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করা হয়। এরকম ধ্বংস পুনর্নির্মাণ, ধ্বংস পুনর্নির্মাণ এরকম ভাবে হতেই থাকে তাদের এই সকল বিষয়। প্রিয় ভাইয়েরা, এই ইতিহাস এই জন্য বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, একজন ইসহাক আরেকজন ইসমাইল, আমরা সকলেই জানি। সংক্ষেপে বলি আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান যে ইসহাক আলাইহিস সালাম, তার হাতে বিশ্বের নেতৃত্বকে রেখেছিলেন। তাদের বংশে, ইসহাক আলাইহিস সালামের বংশে হাজার হাজার নবী আসছে, যাদেরকে বনি ইসরাইল বলা হতো। বনি ইসরাইল, ইসরাইল মানে আল্লাহর বান্দা।
ইসরাইল এই দুই শব্দের সমন্বয় হিব্রু ভাষায় এটা হচ্ছে আল্লাহর বান্দা বলা হয়। এই বনি ইসরাইল সম্প্রদায় আল্লাহ হাজার হাজার নবী দিয়েছেন, কিন্তু এরা এত অকৃতজ্ঞ ছিল, এত নিয়ামত পাওয়ার পরেও হাজার হাজার নবীকে তারা হত্যাও করেছে প্রিয় ভাইরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে এই বনি ইসরাইল ইসহাক আলাইহিস সালামের বংশধরের কাছ থেকে ক্ষমতা, নবুয়তের ধারাবাহিকতা কেড়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের বংশে এই নবুয়তের ধারাকে প্রত্যাবর্তন করে দেন। এবং আল্লাহর নবীর থেকে এটা সহিহ রিওয়ায়াতে প্রমাণিত, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই কাওয়ায়েদ বানাচ্ছিলেন, এই ভিত্তি নির্মাণ করছিলেন, নির্মাণ যখন শেষ হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি আমার বংশের ওয়ামিন যুররিয়াতিনা, আমার বংশের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাসূল প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে আল্লাহ সে যেন তার কওমের কাছে তেলাওয়াত করতে পারে কিতাব, তাদেরকে যেন শিক্ষা দিতে পারে হিকমত, তাদের অন্তরগুলাকে যেন কলুষিত মুক্ত করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল বলছেন আমার পিতা দোয়া করে গেছেন সেই কবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওই দোয়ার ফসল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই আয়াতের মধ্যে থেকে অনেক শিক্ষা আছে। আমরা অনেক সময় কনস্ট্যান্ট ইনস্ট্যান্ট দোয়া কবুলের জন্য আমরা ব্যাকুল হয়ে যাই, আল্লাহ আমার দোয়া কবুল করছে না কেন আমরা মনে করি। এজন্য দোয়া করতে কমতি করা যায় না, নিজের জন্য, নিজের পরবর্তী প্রজন্মের জন্য, কিয়ামত পর্যন্ত প্রজন্মের জন্য দোয়া করে যেতে হবে। কবুল করেনেওয়ালাকে আল্লাহ, কখন করবেন সেটা আল্লাহই ভালো জানেন প্রিয় ভাইরা। এই জন্য দোয়া করে যেতে হয় প্রিয় ভাইরা। এরপরে ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বে চয়েস করেন, আপনার আমার রাসূল হচ্ছেন সেই নেতৃত্বের ধারক বাহক হিসাবে, আপনার আমার রাসূল হচ্ছেন খাতামুন নবীন, ইমামুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশে যখন তাকে পাঠানোর পরে আল্লাহ তাকে নেবেন ঊর্ধ্বাকাশ ভ্রমণে, কিন্তু তাবৎ পৃথিবীর সকল নবীদের নবী যিনি, সকল রাসূলের রাসূল যিনি, ইমামুল মুরসালিন বলি আমরা। ইমামুল মুরসালিন মানে কি, যত রাসূল এসেছেন সকল রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমাম বানাইছেন। আপনার আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিরাজের রাত্রিতে রাসূলকে যখন বাইতুল মুকাদ্দাসে নিলেন, বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে ওইখানে সকল রাসূলকে আগেই, আপনার আমার রাসূলকে আনার আগেই সকল নবী রাসূলকে সেই বাইতুল মুকাদ্দাসে হাজির করে রেখেছিলেন। এরপরে রাসূল সেখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ান। সকল নবী রাসূলের ইমামত আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনার আমার রাসূলকে দান করেন। সুবহানাল্লাহ। এগুলোর অনেক দিক রয়েছে। যখন কিয়ামতের ময়দান হবে, এরপরে যখন বিচার আচার শেষ হবে, এরপরে আপনার আমার উম্মতে মুহাম্মদী যারা আমরা সকলের আগে জান্নাতে যাব। আল্লাহর কোন উম্মত তো এই কথাও বলতে পারে যে রাসূল আসলেন সবার শেষে, আর আদম আলাইহিস সালাম কবে আসছেন তার কোনো ডেট তারিখ কেউ পৃথিবীতে বলতে পারে না। তারপরের থেকে হাজার হাজার লক্ষ নবী আসলেন পৃথিবীতে, সকল নবী আসলেন আগে, আর আপনি আসলেন সবার শেষে। আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যাচ্ছেন, ব্যাপারটা কি? এইটা হচ্ছে তার একটা অন্যতম এভিডেন্স যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইমামত দিয়েছিলেন। সকল নবী, সকল রাসূলের ইমাম যিনি, এটাই বলে যিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল, যার সবচেয়ে বেশি মর্যাদা, যিনি সকলের ইমাম, তার এবং তার বহর যারা থাকবে তারাই তো আগে ভিআইপি জায়গায় বসবে, ঠিক কিনা বলেন? এই হিসাবে আপনার আমার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই রাসূলকে যখন এই ইমামত দান করলেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবী রাসূলের ইমামত দেওয়া শেষ করলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু হয়। প্রিয় ভাইয়েরা, সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। প্রিয় ভাইয়েরা, এরপরে এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করা শুরু করেন। আমরা যেটাকে মেরাজ বলি, ঊর্ধ্বাকাশ ভ্রমণ বলি, আসলে মেরাজ হচ্ছে একটা বাহনের নাম।
মেরাজ হচ্ছে একটা বাহনের নাম, যেটার উপরে আশ্রয় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে গমন করছিলেন, এবং ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চক্ষে জিবরাইল আলাইহিস সালামের আকৃতিতে 2 বার দেখেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পৃথিবীর কোন মানুষের দ্বারা চর্মচক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে যদি এই পাওয়ার না দেন, তাহলে পৃথিবীর কোন চর্মচক্ষুর দ্বারা জিবরাইল আমিনকে দেখে সহ্য করা সম্ভব না। যখন জিবরাইল আমিন নেমে আসছিলেন, যখন তিনি তার আকৃতিতে এসেছিলেন, অন্ধকার হয়ে গিয়েছিল, সূর্য পর্যন্ত ঢেকে গিয়েছিল, তার অন্ধকারচ্ছন্ন, তার এত বড় একটা আকৃতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখেছেন। একবার তার সাথে দেখা হয়েছে যখন দুনিয়াতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক তিনি করেছিলেন। ওই হারাম শরীফের বারান্দাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ে তার বক্ষ বিদীর্ণ করার পরে এইখানে জমজমের পানি দিয়ে সেইগুলো ধোয়া হয়েছিল, তারপরে সেইটাকে আবার পুনরুস্থাপন করা হয়েছিল। তখন যেরকম দেখেছিলেন, 2 নম্বর বার দেখেছিলেন ইনদা সিদরাতিল মুনতাহা, একদম দুনিয়ার শেষ বর্ডার, মহাকাশ জগতের শেষ বর্ডার, যার উপরে আর যাওয়ার কোনো সুযোগ নাই, যার উপরে পৃথিবীর একটাই মাত্র আল্লাহর সৃষ্টি, সেইটা হচ্ছে আরশে আজিম, তার উপরে আর কিছু নাই। ওইখানেও জিবরাইল আমিনের সাথে আল্লাহ রাসূলের দেখা হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইয়েরা, 40 জনের থেকে বেশি সাহাবীর থেকে মেরাজের ঘটনার বর্ণনা এসেছে, কিন্তু আপনাদের আমাদের কাছে একটু কষ্ট লাগবে, আশ্চর্যজনক লাগবে, একটা হাদিসের মধ্যেও মেরাজের তারিখের বর্ণনা আসে নাই। আপনার আমার কাছে তো এখন ফিক্স তারিখ যে 27 রজব হচ্ছে মেরাজ, কি বলেন, সবে মেরাজ, কিন্তু হাদিসের মধ্যে থেকে একটা হাদিসের দ্বারাও, কোরআনের আয়াত তো নাই, হাদিসের দ্বারাও জানা যায় না যে মেরাজের আসলে তারিখ কত। সুতরাং 1 নম্বর বিষয় আমাদেরকে এটা থাকতে হবে, দিন তারিখের ইসলামে যদি কোনো আলাদা ভ্যালু থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম এটা শুনতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন, আবু বকর সিদ্দিকের কাছে বলা, আর আল্লাহ রাসূল বর্ণনা করলেন যে আবু বকর সিদ্দিক, জানো গত রাত্রে আপনাকে তো আমি খুঁজে পাই নাই ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমি ছিলাম না, আমি ঊর্ধ্বাকাশ ভ্রমণে গিয়েছিলাম। আল্লাহ রাসূলের এই কথা শুনে আবু বকর সিদ্দিক সাথে সাথে বললেন, হে রাসূল, আপনি ঠিক বলেছেন, সত্য বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওই কারণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে সত্যায়নকারী, যে তিনিই প্রথম সিদ্দিক। তিনি কোন রকম প্রশ্ন তোলেন নাই, কেমনে গেলেন, সম্ভব কেমনে, কতক্ষণ লেগেছিল, কে ছিল আপনার সাথে, কি দেখলেন, কিছু না। আল্লাহ রাসূল বলেন, গেছিলাম, বলেন ইয়া রাসূলুল্লাহ আলাই, আমি এইটার উপরে সত্যায়ন করলাম, আপনি অবশ্যই ঠিক বলেছেন, এই জন্য তিনি সিদ্দিক। আল্লাহ রাসূলের এইরকম সাহাবীরা যারাই শুনেছেন, তারা কেউ এর শিক্ষা নিয়েছেন, কিন্তু কেউ জিজ্ঞাসা করেন এর ডেট তারিখ কত। কিন্তু তারপরে তাবেঈদের যুগ থেকে যখন আমরা দেখছি যে যখন থেকে ইসলামের ইতিহাসগুলো লিপিবদ্ধ করা শুরু হলো, তখন থেকে মেরাজের ডেট তারিখের জন্য তাবেঈদের যুগ থেকে এটার জন্য পিছনে তখন তার ইতিহাসবিদরা খুঁজতে শুরু করলেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাই শারহে মাওয়াহিবুদ দাওয়া, তারপরে ফাথুল বারি, সিরাতে শামিয়া, বিভিন্ন ধরনের গ্রন্থ যেইগুলা বিখ্যাত প্রামাণ্য গ্রন্থ আছে, এই গ্রন্থগুলার মধ্যে মেরাজের ডেটটা কোন তারিখে মেরাজ হয়েছিল এ বিষয়ে মাত্র 20টা মতামত পাওয়া যায়। কয়টা? 20টা। তার মধ্যে দুর্বলতম মতের মধ্যে একটা হচ্ছে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। বেশিরভাগ মতামত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল মুহররম মাসে, কেউ বলেছেন জিলহজ মাসে, নানান মত আছে। তার একটা মত হচ্ছে রজব মাস, ওই মতগুলার মধ্যে একটা মত হচ্ছে 27 রজব, দুর্বলতম মতগুলার একটা। অনেক তাবেঈ বলেছেন বিভিন্ন রিওয়ায়াত থেকে, হাদিস যদিও জয়ীফ, বিভিন্ন জায়গায় এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, সোমবার দিন তাকে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এই সোমবার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোমের সাথে যুক্ত ছিল। সেই হিসাব করলেও 27 রজব যেই ডেট তারিখ মিলানো হয়, ওই ডেট তারিখ অনুযায়ী 27 রজব সোমবারে পড়ে না। এর দ্বারা বোঝা যায় প্রিয় ভাইরা, মেরাজের গুরুত্বের কোনো কম নাই, কিন্তু ইসলামের ডেট তারিখ বার্ষিকী উদযাপনের কোনো মূল্য নাই। প্রিয় ভাইরা, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। প্রিয় ভাইরা, ইবনুল আসিরের জামিউল উসুল একটা বিখ্যাত গ্রন্থ আছে, এছাড়া
শামিয়া, যেটা ইউসুফ শামীর লেখা, আল্লামা ইউসুফ শামীর লেখা, এই গ্রন্থগুলোর মধ্যে মেরাজের যে ঘটনাটা এসেছে তার কিছু প্রামাণ্য দিক আছে, সত্য হাদিসের আলোকে তারা বর্ণনা করেছেন। বাকি অনেক গ্রন্থ আছে যেইগুলোর মধ্যে মেরাজের যে ঘটনাগুলি বলা হয় এই ঘটনাগুলোর সাথে সত্য মিথ্যা মিশ্রিত আছে। প্রিয় ভাইরা, সেই বিষয়গুলো পরে বলবো। এখন সংক্ষিপ্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা কিভাবে হয়েছিল এ বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেই আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে শোয়া ছিলেন, কাবার হাতিমে, যেটা কাবার উত্তর পার্শ্বে। অনেকে বলেন এইটা দারে উম্মে হানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন, সেই ফুপুর বাড়ির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাবার চত্বরে শুয়েছিলেন। বুঝার চেষ্টা করেন। এই অবস্থাতে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠান, তার সাথে কিছু ফেরেশতারা আসেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে সাক করা হয়, বুক মুবারককে ফেরে নাভি পর্যন্ত ফাড়া হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত থেকে আনা তার আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি জিবরাইল আমিনকে শিখিয়ে দিয়েছিলেন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে সাক করা হয়। করার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সেট করে দেওয়া হয়। অনেকেই বলবেন আমাদের সামান্য একটু কেটে গেলেতে অন্ততপক্ষে মাস তিনেকের মতো আমাদের তো সময় লাগে, এটা কি বলেন, সারার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাত্রেই কাটা হলো, ওই রাত্রেই সারা হলো। এইগুলো সবই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার অংশ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন, অতএব এটা আল্লাহর ইচ্ছায় সম্ভব হয়েছে। এটাই আমাদের ঈমান, এর সাথে কোনো আমাদের প্রশ্ন তোলার জায়গা নাই। প্রিয় ভাইয়েরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নামক যানবাহনে ওঠেন। এই বুরাকের গতির ব্যাপারে বোঝা যায় যে এই বুরাকের গতিটা ছিল আলোর গতির সমান। যেই গতিতে আলো চলে এই রকম গতির এক যানবাহনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জিবরাইল আমিনের সাথে তোলেন। এই বুরাকে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শুরু করেন, ইসরা শুরু করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যান। বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর পরে সেখানে সকল যারা নবী রাসূল ছিলেন তাদের সামনে 2 রাকাত সালাতের ইমামতি করেন। এই সালাতের ইমামতি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আরোহণ করেন। আগেই বলেছি মিরাজ মানে কি? মিরাজ মানে হচ্ছে ঊর্ধ্ব গমনের একটা বাহনের নাম হচ্ছে মিরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞাসা করা হয়েছে মিরাজ কেমন? শুধুমাত্র হাদিস দ্বারা বোঝা যায় যে এটাই এত সুন্দর যে মিরাজের সৌন্দর্য বর্ণনার অতীত। সুবহানাল্লাহি বিহামদি। এত সুন্দর যানবাহন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যান। প্রথম আসমানে যে আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মূসা এবং সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় যান। প্রিয় ভাইরা, সুবহানাল্লাহি বিহামদি। সিদরাতুল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরেও জিবরাইল আমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের একবার দেখা হয়। এখন আমাদের কাছে অনেক সময় জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলেন তো ভাই, জান্নাত কোন দিকে? জান্নাত উপরে। জান্নাত কোথায়? জান্নাতের ঠিকানা জানেন? আমরা বলি জান্নাত আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন জান্নাত কোথায়? সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার কাছে হচ্ছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহি বিহাম। সুতরাং জান্নাত উপর দিকে, আমরা উপর থেকে আসছি। যে বিষয়ে একটা খুতবা দিব আপনাদের কাছে বলেছিলাম যে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে নামতে বললেন কি বলেছিলেন? ইহবিতু। আল্লাহ বলেন না ইখরুজু, আদম বের হয়ে যাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এই তাসনিয়ার সিগাও ব্যবহার করেন নাই, যে তোমরা দুইজন বের হয়ে যাও তাও বলেন নাই, নেমে যাও তাও বলেন নাই। আল্লাহ বলছেন ইহবিতু, তোমরা সবাই মিলে নেমে যাও। তার মানে বোঝা যায় আদম আলাইহিস সালামের নসলে যত সন্তান রুহানি ভাবে তার সাথে যুক্ত ছিল, আল্লাহ বললেন সবাইকে নিয়ে আদম তুমি দুনিয়ায় নেমে যাও। যাওয়ার পরে তোমাকে নামায় দিলাম ঠিক আছে, কিন্তু আবার তোমার যারা ঈমানের উপরে আমলের উপরে আমার দেখানো পথের উপরে থাকবে তাদেরকে নিয়ে আবার তুমি এই আসমানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাতে রেখেছেন তোমার সন্তানদেরকে নিয়ে আবার জান্নাতে তুমি চলে আসবে। সুবহানাল্লাহি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সিদরাতুল মুনতাহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান। প্রিয় ভাইরা, এখানে আরেকটা কথা আছে। আমরা অনেক সময় অনেক ধরনের কথাবার্তা শুনেছি, তার মাঝে আমরা অনেক সময় বলে থাকি এই সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে আমাদের ওয়াজ আপনারা শুনবেন, এরপরে জিবরাইল আমিন বললেন আমার আর যাওয়ার কোনো ক্ষমতা
নাই। শুনছেন না আপনারা? আর যাওয়ার ক্ষমতা নাই। এবার আপনি একাই যানগা। এরপরে রাসূল যাইতে শুরু করলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল যখন উপরে গেলেন, যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলতেছেন। তখন আল্লাহর পক্ষ থেকে আছে, হে হাবিব, আপনি আমার আরশে জুতা নিয়ে আছেন, আপনার জুতাতে আমার আরশ ধন্য হবে। ওয়াজ শুনছেন? ওয়াজ শুনেন না? এটা প্রিয় ভাইরা, এখানে অবজেকশন আছে। শরীয়ত অনুযায়ী, হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের একটুখানি জানার বিষয় আছে। আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমে গেছেন কিনা কোরআনের আয়াতে, রাসূলের হাদিসে কোনো জায়গাতে নাই যে আল্লাহ রাসূলের পরে আরশে আজিমে গেছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত বর্ণনা দিয়ে শেষ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। আরশে আজিমে যাওয়ার কোনো হাদিসের কথা নাই। যেখানে আরশে আজিমে যাওয়ার হাদিস নাই, কোরআন নাই, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে গেলেন, জুতা খুলে গেলেন। এইগুলার বর্ণনা যেগুলো আমরা দিয়ে নবীজিকে মনে করতেছি আমরা তার শান বাড়াচ্ছি, আসলে আমরা এই সকল মিথ্যা কথা বলে নবীজির শান কমাচ্ছি। কারণ রাসূল যা বলেন নাই তা বলার দ্বারা রাসূলের শান বাড়ে না। সুতরাং প্রিয় ভাইরা, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এর দ্বারা রাসূলের ইজ্জত কমে না। যেই রাসূলকে সপ্ত আসমান পার করে নিয়ে গেলেন, বর্তমান বিজ্ঞান কল্পনাও করতে পারে না আসমান কোথায়। এক মঙ্গল গ্রহে যায় তাদের মাথা খারাপ। আসমান তো কোথায়, চাঁদ তারা সিতারা, সেই তারা এগুলো কোথায়? সেই আল্লাহ রাসূলকে আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। আমাদেরকে এই পর্যন্তই থাকতে হবে। আল্লাহ রাসূল যে পর্যন্ত বলেছেন, কি জন্য বলছি আপনাদেরকে প্রথমেই বলেছি, আমরা মিরাজের ঘটনা তিনের মধ্যে থেকে নিব। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, জিবরাইল আমিন থেকে, চতুর্থ কেউ ছিল না। প্রিয় ভাইয়েরা, আরো একটা অযৌক্তিক কথা আপনাদের বিবেকে কি বলে বলেন তো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, আল্লাহ যে আরশে আজিম আছে, এই আরশে আজিমের পাশ দিয়ে অসংখ্য ফেরেশতা আছে, যেই ফেরেশতাগুলি তাসবিহ করতে থাকে, যেই ফেরেশতাগুলি এর আশপাশে ঘুরতে থাকে। কতকগুলো ফেরেশতা আছে যারা আরশে আজিমের খুঁটিগুলাকে ধরে রাখছে। শোনেন না আপনারা? আচ্ছা বলেন তো ভাই, জিবরাইল আমিন কি যেই ফেরেশতাগুলো আরশে আজিমের পাশ দিয়ে ঘোরে, ওইগুলার সর্দার না জিবরাইল আমিন? সকল ফেরেশতার লিডার না? আপনারা কথা বলেন, লিডার কি না? লিডার। তাহলে সকল ফেরেশতার যিনি লিডার, এটাকে আপনার আমার যুক্তিতে কুলায় যে আরশে আজিম পর্যন্ত যেই ফেরেশতারা আরশকে বহন করতেছে, ঘুরতেছে, তাদের পরটর পুড়তেছে না, আর তার লিডারটাই এমন দুর্বল যে তার উপরে উঠে গেলে তার পর পুড়ে যাবে। এটা কি যুক্তিযুক্ত কথা হলো? এর দ্বারা বোঝা যায় যে এইগুলো সাংঘর্ষিক কথা, কোরআন হাদিসে বর্ণিত কথা না। আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে বর্ণনা শেষ করছেন, আমরাও শেষ করছি। ওইখানে জান্নাতুল মাওয়া আছে, আল্লাহ রাসূলের পরে অনেক বর্ণনা দিয়েছেন। এটা এক নম্বর বিষয়। আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এর বাইরে কোনো কথা আমাদেরকে বলা যাবে না। জুতা পরে ওঠা, জুতা খুলে ওঠা, এইগুলো একটাও কোনো জায়গায় নেই। একটা ভুয়া হাদিসের মধ্যেও নাই, মাউজু হাদিসের মধ্যেই নাই। এইগুলা বলে এখন যার সুর ভালো, গলা ভালো, বক্তা ভালো, ভুয়া কিচ্ছা কাহিনী বলে 2 ঘন্টা ওয়াজ করা লাগবে, কাটাবে কেমনে? এখন 1 ঘন্টার মধ্যে এইগুলা বর্ণনা দিয়ে একদম দেশবাসীকে অস্থির করে দিচ্ছে। প্রিয় ভাইরা, এইগুলা কথা মেহেরবানি করে আমরা শুনবো না এবং বলবো না। মেরাজের মধ্যে এই ঘটনাগুলো নেই। প্রিয় ভাইরা, এই সিদরাতুল মুনতাহাতে পৌঁছানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হাদিয়া দিয়েছিলেন। এখানেও 2টা ঘটনা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা খুব শুনেছেন, আমরা ছোটবেলায় কত ঘটনা শুনেছি। যখন বন্ধুর বাড়ি যায়, তরমুজ লইয়া যায়, বাঙ্গি লইয়া যায়, গল্প শুনেন না? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন আল্লাহর কাছে গেলেন, কি নিয়ে গেলেন? যাওয়ার পরে তিনি বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। শুনছেন আপনারা? প্রিয় ভাইরা, বিশ্বাস করেন মৌজু হাদিস, দুর্বল হাদিস, গায়রে সহি হাদিস, বানানো হাদিস, এরকম কোন জায়গাতেও এই বর্ণনা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আত-তাহিয়াতু হাদিয়া নিয়ে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বললেন, আমি খালি একাই সালাম নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুনছেন আপনারা? এগুলা শোনার কথা, আমরাও তো শুনছি, অনেক সময় না বুঝে বলছিও ছোটবেলায়। প্রিয় ভাইয়েরা, কিন্তু এই যে আত-তাহিয়াতু, এই যে আত-তাহিয়াত, এইটা মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এইটা মেরাজের সময়ের ঘটনা নয়, এইগুলা বানানো আপনার আমার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনি এইটা দান করেছেন নবীকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা সহি যে আপনার আমার জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন ওই মেরাজে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত সালাত দেওয়া হলো। তার মানে এই আত-তাহিয়াত আর খবরদার বলবেন না
এই কথাগুলি বলবেন না, শুনবেন না এই ধরনের কথা, কারণ এইগুলা কোরআন হাদিসের কথা না। আপনি আমার যুক্তি দিয়ে তো হবে না যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন, তিনি বললেন না, আর একজন বক্তা ওয়াজ করে বেড়াচ্ছে। প্রিয় ভাইরা, এইগুলা হচ্ছে ইসলামের নামে বাড়াবাড়ি, এইগুলা হচ্ছে আপনার আমার ওয়াইজিনদের কথাবার্তা, এইগুলা হাদিস ভিত্তিক কথা না। তাহলে দুইটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এইটা আসে নাই সেখান থেকে এসেছিল সালাত। আল্লাহ রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, ষষ্ঠ আসমানে যখন নেমে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। মুসা বললেন, শোনেন, আমার উম্মতকে আমি চিনি, আমার উম্মতকে চিনি, এরা তো আমার পরবর্তী উম্মত হবে, এদেরকে আরো বেশি ধারণা করছি যে কি ধরনের এরা হবে, এই জন্য বলতেছি এরা কিন্তু পারবে না এইটুক পালন করতে, কষ্ট হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে যান। আল্লাহ রাসূল আবার রব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহ 10 ওয়াক্ত করে কমালেন। 5 বার যাওয়ার পরে 6ষ্ঠ বার গেলেন, আল্লাহ আরো 5 কমাই দিলেন। মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার উম্মত কিন্তু পারবে না, আপনি আবার যান। আল্লাহ রাসূল বলেন, আমার লজ্জা লাগে, আল্লাহর কাছে আমি কতবার যাব, আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানালেন যে আমার হুকুম আপনার জন্য ঠিক আছে, আপনাকে যে 50 ওয়াক্তর কথা বলেছিলাম ওই 50 ওয়াক্তই বলবৎ, কিন্তু কমিয়ে দিয়ে 5 করে দিলাম। কিন্তু আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব ওই বান্দার আমলনামায় দান করে দিব। প্রিয় ভাইরা, অন্য উম্মতের আগে জান্নাতে যাবেন আপনি, আমি, তার তো কারণ থাকতে হবে। আমি 5-এ পরে 50 পাই, আর ওরা 50 দিছিল পরেই কম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, এই জান্নাত থেকে আপনার আমার জন্য হাদিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মেরাজ দান করেছেন, আপনার আমার জন্য। প্রিয় ভাইরা, এই জন্য একটা কল প্রচলিত আছে, as-সালাতু মিরাজুল মুমিনিন। আমরা বলি এই সালাত হচ্ছে মেরাজ, আসলে এটা কোনো হাদিস নয়, কিন্তু এটা কেন বলা হয়, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়েছিলেন। পৃথিবীর বুকে আল্লাহ সকল ইবাদত দিয়েছেন, যাকাত দিতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা ত্যাগ করতে হবে, সুদ মুক্ত হতে হবে, হিংসা ত্যাগ করতে হবে। আল্লাহর আদেশ নির্দেশ সবগুলা দুনিয়াতে জিবরাইল আমিন আসছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সেইখানে সিদরাতুল মুনতাহাতে নিয়ে আল্লাহ বলছেন, আপনার জন্য হাদিয়াটা দান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই সালাত আমাদেরকে উপর দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? এই জন্য বলা হয় as-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাত তো সিদরাতুল মুনতাহার ওই 7 আসমানের উপরে জান্নাত, ওইখানকার চাবি হচ্ছে আপনার আমার জন্য সালাত। প্রিয় ভাইরা, সুতরাং মেরাজের প্রধান শিক্ষা, প্রধান আকর্ষণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য যে সালাত নিয়ে এসেছিলেন, এই সালাতগুলোকে আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে, এইগুলোর মধ্যে আমাদেরকে নিমজ্জিত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ধরনের সেখানে জিনিস দেখিয়েছিলেন। জিবরাইল আমিন আল্লাহ রসুলের সাথে ছিলেন। আল্লাহ রসুল বললেন, জিবরাইল ভাই, এত সুন্দর একটা সুঘ্রাণ এখানে পাওয়া যায়, এত সুন্দর ঘ্রাণ, এটা কিসের ঘ্রাণ? জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর হাবিব, এই ঘ্রাণটা হচ্ছে সেই ঘ্রাণ, ফেরাউনের যে একটা দাসী ছিল, ওই দাসী এবং তার সন্তানগুলোকে যে পুড়িয়ে ফেলেছিল, তারা ওই পুরানোর পরে সেই বিশ্রীগন্ধ ওখানে পেয়েছিল, কিন্তু আল্লাহ ওই পুরানো সন্তানগুলাকে জান্নাতে যখন নিয়ে আসছেন, নিয়ে আসার পরে ওদেরকে এমন সুঘ্রাণ দান করেছেন, সেই সুঘ্রাণটা আপনি এখানে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে ওখানে শোনানো হয়েছে সেই ঘটনা। কি ঘটনা? ফেরাউনের দাসী ছিল, আমরা জানি অনেকেই, সেই দাসী মাথার চুল আঁচড়াচ্ছে। ফেরাউনের মেয়ে আছে, তার চুল আঁচড়াচ্ছে। আঁচড়ানো অবস্থায় 2 ধরনের বর্ণনা আছে, যে একটা তার নিজের চুল আঁচড়াচ্ছে, তার ফেরাউনের মেয়ের চুল আঁচড়ায় দিচ্ছে। দিতে দিতে হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে। যেই না পড়ে গেছে, উনি তোলার সময় বিসমিল্লাহ বলে যখন তুলছে, তোলার পরে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে যে, আচ্ছা তুমি কার নাম নিয়ে তুললে? বলে, আমি তো তুললাম আল্লাহর নাম নিয়ে। আল্লাহ কে? বলে, আল্লাহ তো সে যে তোমার, আমার, তোমার আব্বার সকলের যিনি রব, ইলাহ, তার নাম আল্লাহ। বলে, বুঝে বলতেছো তো? বলে, হ্যাঁ বুঝেই বলতেছি। বলে, আমার বাপ হচ্ছে রব্বুকুমুল আলা, বলছে তোমাদের প্রধান রব, তুমি আমার বাপরে মানো না? বলে, হ্যাঁ তোমার বাপরে মানি, তিনি আমার মালিক হিসাবে, কিন্তু তোমার বাপেরও যে মালিক তার আমি ইবাদত করি। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে কথাটা নিয়ে যে তার বাপকে শুনিয়ে দিছে। ফেরাউন বলে, তাই নাকি? আমার ঘরের মধ্যে আমার বিদ্বেষ করে, আমার বিপক্ষে থাকে এরকম দাসী আমার বাড়িতে আছে নাকি? ডেকে নিয়ে আসো। নিয়ে আসা হলো।
নিয়ে আসার পরে জিজ্ঞাসা করেছে, তোমার চিরুনি হাত থেকে পড়ে গিয়েছিল, কার নামে তুলেছিলে? সাথে সাথে দাসী কোনো ভয় করে নাই, বলেছে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের নামে তুলেছিলাম। আমি সেই রবের নাম দিয়ে আমি আমার দাসী, আমি আমার চিরুনিটা উত্তোলন করেছিলাম। তখন ফেরাউন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে রব হিসাবে স্বীকার করো না, আমাকে ইলাহ হিসাবে মানো না? বলে না, আপনাকে ইলাহ হিসাবে কি হিসাবে মানবো? আপনি নিজেই তো নিজের ইলাহ না, আপনার তো আরেকজন ইলাহ আছে। তাই সেই ইলাহ যিনি প্রধান আমাদের জন্য রব, যিনি আমাদের জন্য মালিক, যিনি আমাদের খালিক, আমি সে আল্লাহকেই মানি, আপনাকে আমি কেবলমাত্র আপনি আমার মালিক এই হিসাবে মানি। কিন্তু যেই কথা শোনার সাথে সাথে সে বলল, শোনো, তুমি যদি আমাকে রব হিসাবে স্বীকার না করে নাও, ইলাহ হিসাবে স্বীকার না করো, তুমি এবং তোমার যতগুলা সন্তান আছে সবগুলাকে জ্বলন্ত আমি তেল এখানে গরম করতে শুরু করাবো, ওই তেলের মধ্যে নিক্ষেপ করে করে কিন্তু হত্যা করে দেওয়া হবে। সাথে সাথে সেই দাসী বললাম, আপনি যদি পছন্দ করেন সেইটা করার আমি করতে রাজি আছি, কিন্তু আমি তারপরেও আমার ইলাল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়তে রাজি নয়। এরপরে জ্বলন্ত তেলকে সেখানে কড়াইয়ের মধ্যে গরম করা হলো। অনেকগুলি সন্তান তার সাথে ছিল, একটা সন্তানকে সে কড়াইয়ের মধ্যে তার সামনে ছেড়ে দেওয়া হলো। ভেজে যখন শেষ হয়ে গেছে তারপরে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি তোমার ইলাহ আল্লাহর নাম ত্যাগ করো? বলে না, আমি ত্যাগ করব না। এরপর আরেকটা সন্তানকে সেই জ্বলন্ত উনুনের মধ্যে, সেই কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে ভেজে ফেলা হয়েছে তার চোখের সামনে। এরকম করে যখন সবগুলি শেষ, তার কোলের মধ্যে একটা ছোট সন্তান ছিল। এই সন্তানটা যখন কেড়ে নিয়ে তাকেও যখন উদ্যত হচ্ছে ফেলে দেওয়ার জন্য, ফেরাউনের ওই দাসীর মনের মধ্যে তখন নরম হয়ে গেছে মনটা। কোলের শিশু, আদরের শিশু, এই শিশুটাকে যদি এখন ফেলে দেয়, যেই না তার মনটা একটুখানি বিগড়ায় যেতে লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই কোলের শিশুর জবানকে খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে সেই কোলের শিশু তার মাকে তখন নসিহত করতেছে, মা, তুমি যেই রাস্তার উপরে আছো এই রাস্তাটাই বড় বেশি ঠিক রাস্তা আছে। এই মৃত্যু আর জীবন সামান্য একটু সময়ের জন্য একটুখানি কষ্ট। তুমি এত দূর পর্যন্ত যে ইমানের পরীক্ষা দিয়েছো সেই ইমান থেকে তুমি সরে যেও না। এই কথা বলার সাথে সাথে সেই সন্তান আর মাকে একই উনুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। জিবরাইল আমিন বললেন, রাসূল, আপনি যে জান্নাতে আজকে অবাক করে একটা সুঘ্রাণ শুনতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাসীর কুরবানিকে এত পছন্দ করেছেন, সকল সুঘ্রাণের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পোড়া মানুষগুলাকে জান্নাতে নিয়ে এমন তাদেরকে নিয়ামত দান করেছেন, তাদের সুঘ্রাণটা জান্নাতীরা শুনতে পাবে। জীবন আর মৃত্যু সাময়িক সময়, ছোট্ট একটু ক্ষণস্থায়ী জীবন, আর ওইটা হচ্ছে দীর্ঘস্থায়ী জীবন। মৃত্যু সামান্য সময়ের জন্য কষ্ট হলেও মৃত্যু দিয়ে যদি আল্লাহর রাস্তায় থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য রাসূলকে ওখানে নিয়ে এটা দেখাই দিয়েছেন যে তোমরা যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নানান ঘটনা আল্লাহ রাসূল সেখানে পর্যবেক্ষণ করেছেন। এমনকি আপনার আমার প্রিয় ব্যক্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বেলালের যে পায়ের শব্দ, সেই শব্দ কিন্তু এই মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এসেছিলেন। প্রিয় ভাইয়েরা, আমি তো মাঝে মাঝে বলি, আমাদের লিডার আর রাসূলের লিডারশিপের মধ্যে পার্থক্য কি? আমরা হাদিসগুলি এমন ভাবে পড়ি, আমরা এখন হাদিসগুলি হচ্ছে আমাদের কাছে ট্র্যাডিশনাল পড়া। এখন হাদিস পড়া পাশ করার জন্য পড়া, তালেব ইলমদের জন্য এখন পাশ করার জন্য পড়া, যেহেতু একটা ভালো রেজাল্ট করতে হবে, মুমতাজ হতে হবে, এই জন্য আমাদের অনেক সময় হাদিস হয়ে গেছে এখন পাশ করার জন্য পড়া। কিন্তু হাদিস কিন্তু পাশ করার জন্য পড়া না, এর মধ্যে যে কত ধরনের গভীর জ্ঞান আছে দেখেন। এই হাদিসটা থেকে একটুখানি বলি আপনাদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, বেলাল, তুমি কি এমন আমল করো বলো তো, যে আমলের কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূলের কত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবী। তখন কিন্তু লোটো কোম্পানি, বাটা কোম্পানি, অ্যাপেক্স এইগুলা জুতা ছিল না। ওই সময় একটা মাত্র জুতা, খরম, সকলের পায়েই খরম। খরমের শব্দ ন্যাচারালি এক। রাসূলের সাথে 200-র মতো সাহাবী তো সবসময় রাসূলের মাদ্রাসাতেই থাকতেন। আসহাবে সুফার মাদ্রাসাতেই 200, সর্বোচ্চ 200, সর্বনিম্ন 70 সাহাবী অবস্থান করতেন। এছাড়াও কত সাহাবী রাসূলের ছিলেন। তো কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবীর সাথে কানেক্টেড ছিলেন, যে কোনটা আবু বকরের পায়ের শব্দ, কোনটা বেলালের পায়ের শব্দ, রাসূল এইটাও খেয়াল রাখতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আর আপনার আমার ভোটের সময় আমরা অনেক সময় খুব
হাজির হাজির, সালাম সালাম, এরপরে ভোট দেওয়ার পরে আর কেউ কাউরে চিনে না, এমন লিডার আমরা। ওই লিডার পর্যন্ত যাওয়া তো দূরের কথা, ইমাম সাহেব খতিব সাহেবই আমি এমন যে আমার মুসল্লিদেরকেই আমি চিনি না। খালি লিডারদের দোষ দিয়ে কি লাভ? আমরাই খতিব সাহেব এমন, আমার মুসল্লিকে আমি চিনি না, কে আমার মুসল্লি, কার সাথে আমার ইন্টিমেসি কেমন, এইগুলো আমি জানি না। নামাজ পড়ালাম, চলে গেলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা এরকম ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এমন আমল করব, আপনি যা বলেন আমি তাই তো করি, এর বাইরে তো আমি কিছুই করি না। আল্লাহ রাসূল বললেন, না বেলাল, তোমার পায়ের শব্দ জান্নাতে আল্লাহ আমাকে শুনিয়েছেন, সামথিং এক্সেপশনাল দেয়ার, কিছু একটা সেখানে এক্সেপশনাল আছে। বেলাল অনেক ভেবে চিন্তে বলি, রাসূলুল্লাহ আমি জানি না এইটা আমল কিনা, তবে আমি নিজে একটা প্র্যাকটিস করি, যখনই আমি ওযু করি ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি সেটা নামাজের জন্য করি, অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিলের জন্য করি, যাই জন্যই করি, যখনই আমি ওযু করি আমি 2টা রাকাত নামাজ পড়ে ফেলি সাথে সাথে, তাহিয়াতুল ওযু। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তোমার আমলকে, এই আমলটাকে এত পছন্দ করেন বেলাল, তুমি থাকো দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় তোমার পায়ের শব্দ জান্নাতে আমাকে শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে অনেকগুলো ঘটনা সেখানে ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, মেয়েদের ব্যাপারে সেখানে দেখানো হয়েছে, মেয়েদেরকে সেখানে শাস্তি দেওয়া হচ্ছে তাদের অকৃতজ্ঞতার কারণে, তাদের বিভিন্ন ধরনের লানত দেওয়ার কারণে, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চগলখড়ি করার কারণে, পিছনে কুটনামি করার কারণে, এরকম অনেক শাস্তির বর্ণনা, অনেক জান্নাত জাহান্নামের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দেখে এসে আমাদের কাছে বলেছেন। প্রিয় ভাইয়েরা, এরপরে একটা বিষয় আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য এরপরে জানিয়েছেন যে শোনো, একটা কথা বলি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বললেন, একটা শ্রেণীকে তিনি দেখলেন জাহান্নামের মধ্যে রাখা হয়েছে, বড় বড় পাথর নিক্ষেপ করে করে তাদের মাথাগুলাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার মাথা নির্মাণ হয়ে যাচ্ছে, আবার পাথর মারা হচ্ছে, আবার মাথা ফেটে যাচ্ছে। ভাই, এর থেকে কষ্টের শাস্তি নাই। আপনার যেখানেই মারা হোক, আপনাকে মাথা ফাটাই ফেলে দেওয়া হচ্ছে, আবার মাথা বিনির্মাণ হচ্ছে, আবার পাথর নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ রাসূল দেখে আতঙ্কিত হলেন, জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এই আযাব কেন দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই আযাবটা এই জন্য দেওয়া হচ্ছে যে এরা ওয়াক্ত মতো সালাত আদায় করতো না। প্রিয় ভাইয়েরা, ওয়াক্ত মতো সালাত আদায় করতো না। কোন সালাত? জুমা। কি বলেন? মানে 7 দিনে একদিন জুমা পড়তো না, এই জন্যই শাস্তি হচ্ছে তাদের। কি নাকি 5 ওয়াক্ত? প্রিয় ভাইয়েরা, দোতলায় 3তলায় যারা আছেন, যারা শুনছেন, আমার ইয়ং জেনারেশনের যারা মুসল্লি আছেন, তাদের জন্য বলি, প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে আসছেন, এইটা এরকম না আন্দাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম না, আল্লাহ ওইখানে নিয়ে দেখাইছেন অনেক ধরনের শাস্তি থাকার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু আগেই সালাত দান করলেন, নামাজ দান করলেন, ওই নামাজটা না পড়লে কি হবে আল্লাহ সেটাও সেখানে দেখিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে আমাদের আরেকটা বিষয়, সেটি হচ্ছে আমাদের মধ্যে একটা বিতর্ক আছে, সেটা সাহাবায়ে কেরামের যুগ থেকেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজে যে দেখেছিলেন কি দেখেন নাই? প্রিয় ভাইয়েরা, 2 ধরনের বর্ণনা এসেছে। এক শ্রেণী বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সাহাবীদের এক শ্রেণী বলছেন যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছিলেন। এইটা তার অন্তর্দৃষ্টি দিয়ে, চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব না, অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছিলেন। কিন্তু বুখারী শরীফের একটা হাদিস, 3য় খণ্ডের 1181 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন একদিন যে শোনো, কেউ যদি 3টা বিষয় বলে, তাহলে এই 3টা বিষয় বলা মানে সে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করলো। তার মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে যে যদি কেউ বলে যে মেরাজের দিনে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার রাসূলের দেখা হয়েছিল, এইটা যদি বলে কেউ, তাহলে আল্লাহর উপরে মিথ্যা বলে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাগনা ছিলেন মাসরুর রাদিয়াল্লাহু তাআলা একটু হেলান দিয়ে বসেছিলেন, হুট করে পিঠ সোজা করে দিয়ে এরকম করে বসতেন, বসে বললেন যে হে উম্মতের মা, ইয়া উম্মাতুল মুমিনিন, আপনি আপনার কথার ফাঁকে আমাকে একটু কথা বলার সুযোগ দেন, আপনি আপনার কথা শেষ করবেন না, তার আগে আমি আপনার কাছে একটু কথা বলতে চাই। বলে হ্যাঁ বলো। তখন তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি কুরআনুল কারীমের মধ্যে রাসূলকে জানান নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতাল উখরা,
কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেন নাই যে সেখানে যে তার সাথে দ্বিতীয় একবার দেখা হয়েছিল, তার আর তার মাঝে পার্থক্য ছিল তীর আর ধনুক। একটা ধনুক বাঁকা করার পরে তীর টান দিলে যতটুকু ডিস্টেন্স হয় এতটুকু মাত্র পার্থক্য ছিল। আল্লাহ কি কোরআনে বলেন নাই এইটা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মাসরুর শোনো, উম্মতের মধ্যে আল্লাহ রসুলের মেরাজের ঘটনা শোনার পরে তুমি যে প্রশ্ন আমার কাছে এখন করলে, আমি সবার আগে রসুলের কাছে এই প্রশ্ন করেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মানে এই প্রশ্ন করছি আমি, আমার রসুল বলছেন যে আয়েশা শোনো, ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহর সাথে আমার না, ওইটা জিবরাইল আমিনের সাথে আমার ওই পার্থক্য ছিল, এত কাছাকাছি আমরা ছিলাম, ওইটা আল্লাহ না। প্রিয় ভাইরা, সুতরাং এইটা নিয়েও সাহাবায়ে কেরামের পরের থেকেই তাবিনদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত আছে। তবে কোরআনের অধিকাংশ আয়াত এইটা সাবেত করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই চর্মচক্ষু দিয়ে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দেন নাই, দেখান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেন নাই। অন্তর চক্ষু দিয়ে হতে পারে, অন্তর দিয়ে সেটা ভিন্ন, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ব্যবস্থাপনায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলা পর্যালোচনা করে, সহিহ রিওয়ায়াতগুলা দেখে আমরা যতটুকু বুঝতে পারি প্রিয় ভাইরা, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই চর্মচক্ষুর দিদার মেরাজে হয় নাই। প্রিয় ভাইরা, এইগুলো আমরা অনেক সময় অনেক কথাবার্তা বলে ফেলি, যেই কথাবার্তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়ানোর জন্য বলি। প্রিয় ভাইরা, একটু বুঝতে হবে এখানে। আমরা অনেকেই চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কথাটা বললে নবীজির মর্যাদা মনে হয় বেড়ে যাবে আর মনে হয় কমে যাবে। প্রিয় ভাইরা, আপনার আমার দেওয়া আর আপনার আমার নেওয়ার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়ে বা কমে না। আল্লাহ রাব্বুল আলামিন যা ঘটিয়েছেন সেটাই তো বিস্ময়ে বিস্ময়ে বিভূত, হিসাবের বাহিরে বিস্ময়, কল্পনার অতীত। আবু জেহেল, তাদের মধ্যে যদি ইমানের ছটা থাকতো, নূর থাকতো, তারা মুসলমান হয়ে যেত, পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছেন, যখন আবু বকর সিদ্দিক বলছেন যে আপনি সত্য বলেছেন, সাথে সাথে এই ঘটনা মক্কায় চাউর হয়ে গেছে। হওয়ার সাথে সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবায়রা এসে বলছে, মোহাম্মদ তুমি নাকি গতকালকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছিলে, মানে একটু ক্রিটিসাইজ করে। বলে হ্যাঁ গেছিলাম। বলে আচ্ছা বলে তো বাইতুল মুকাদ্দাসের কয়টা খুঁটি, কয়টা জানালা, কোন দিকের থেকে কিবলা, মেহরাবটা দেখতে কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়াই গেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গেছেন রাত্রে অল্প একটু অংশে, 2 রাকাত নামাজ পড়ে চলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তো খুঁটি গুনেন নাই, খুঁটি গুনছেন না কেউ নি, জানলা কোন দিকে কয়টা গুনছেন না কেউ নি, মেহরাব দেখতে কেমন, লাইট কয়টা। এখন আমারে যদি বলে আপনি কোন মসজিদে নামাজ পড়ান, আমি যদি বলি মসজিদুল জুমাতে, কয়তলা মসজিদ? 5 তলা। হুজুর 5 তলায় কয়টা ধাপি আছে বলেন তো? পারবো নাকি আমি ভাই? ধাপি বলতে পারবো? কয়টা খুঁটি আছে এখনই তো গুণা লাগবে আমার, নিচতলায় কয়টা খুঁটি আমি তো মুখস্থ করে রাখিনি। এখন আমারে যদি জিজ্ঞাসা আপনি মিথ্যা কথা বলছেন, তার মানে আপনি ওই মসজিদে নামাজ পড়ান না, উপায় আছে? এখন ওরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উদ্দেশ্যে যে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেছেন, কারণ নবীজি তো এগুলো গুনেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে দিয়ে ওই বাইতুল মুকাদ্দাস শহরকে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মসজিদকে রাসূলের সামনে হাজির করে দিয়েছেন। নবীজি তাকায় তাকায় দেখছেন 1 2 3 4 5 6 7টা খুঁটি আছে, মেহরাবটা দেখতে এমন, জানলাটা এমন, সব যখন বলে দিয়েছেন ওদের তখন তাজ্জুব হয়ে গেছে। কিন্তু তাজ্জুব হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমানের নিয়ামত তাদেরকে না দেন, আল্লাহ যদি ঈমান দিতে না চান তাদেরকে, অন্তরটা যদি সুম্মুন বুকমুন উমিয়ুন, তাদের অন্তরটার উপর যদি মোহর পড়ে যায়, ও বলছে বাপ রে বাপ কি বড় জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। একই ঘটনা শুনে একজন সিদ্দিক আর একজন হচ্ছে আবু জাহেল, একই ঘটনায় দুইজন। প্রিয় ভাইরা, এই জন্য রাসূলের মেরাজে যতদূর পর্যন্ত হয়েছে, যা হয়েছে, এইটা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকা আমাদের জন্য দায়িত্ব। কারণ আমরা তো এই 3-এর বাহিরের সূত্রে যেতে পারবো না, কোনো ব্যক্তি সূত্রে যেতে পারবো? আপনি বানায় বানায় বললেন না আল্লাহর নবী আরশ আজমির উপরে গেছিলেন, আমি বুঝলাম আল্লাহ এতদূর নিয়ে গেছে, ওইটুক না নিয়ে যায় পারে নাকি? আরে আপনার এই বুঝ দিতে কে বলছে? কেটা? আপনার এই বুঝতে চলবে না। আল্লাহ যতটুকু পর্যন্ত বলছেন ততটুকু আমাদের শেষ। প্রিয় ভাইরা, মেরাজের ঘটনা খালি রজবে আলোচনা হবে না, মেরাজের ঘটনা সব সময় আমাদের মাঝে আলোচনায় রাখতে হবে, আমাদেরকে জানাতে হবে। কারণ পৃথিবীর যত সৌরবিজ্ঞান, পৃথিবীর যত
আকাশ বিজ্ঞান, যত ধরনের কসমোলজি বলেন, যা বলেন, বিজ্ঞানীরা এখন পর্যন্ত মাথা নিচু করে এই আমলে এসে স্বীকার করে যে পৃথিবীর একজন মানুষকে এত উপরে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিলে তারা এইটাকে চিন্তা করে গবেষণা করে মানুষ যেন উপরে যেতে পারে সেই চিন্তা তারা করতেছে। সুবহানাল্লাহি বিহামদি। একজন বলছে, হুজুর আপনারা খালি কোরআনুল কারীমের মধ্যে কোনো একটা বিজ্ঞান আবিষ্কার হলেই আপনারা বলেন যে হ্যাঁ এই বিজ্ঞানটাই কোরআন থেকে আসছে, কোরআন থেকে আসছে। এমন দু একটা বিষয় বলেন তো হুজুর যেইগুলা কোরআনে এখনো বিজ্ঞান আবিষ্কার হয় নাই, কোরআনে আছে। বুঝেন না আপনারা? মানে আমরা তো বলি যে কোনো একটা বিষয় আবিষ্কার হয়ে গেলে এটা কোরআন থেকে আসছে, এইটা কোরআনে আছে, আমরা বলি না? এটা মিথ্যা না, এটা তো সত্য। কোরআনকে তারা গবেষণা করে, আমাদের থেকে বেশি তারা গবেষণা করে, তারা পড়েই যাচ্ছে এইগুলা মেসেজ হিসাবে। কিন্তু এমন দু একটা বিষয় বলেন তো হুজুর যেইগুলা কোরআনে আছে এখন আবিষ্কার হয় নাই, বলেন দু একটা বিষয় আছে কিনা? এরকম অজস্র বিষয় এরকম আছে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বুল, প্রিয় ভাই রব্বুল আলামিন আলম, অনেকগুলা জগৎ আছে। এখন যে জগৎগুলো আছে কোরআনের অন্য আয়াতগুলা দ্বারা সাবেত করে যে ওই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণও রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু বিজ্ঞান আবিষ্কার করতে পারছে এখনো? এই মানুষ এই জগতের প্রাণ ছাড়া তারা বলতেছে যে সম্ভবত আছে, সম্ভবত আছে, হতে পারে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর তারা আবিষ্কার করতে পারে। কিন্তু কোরআন সাক্ষ্য দিচ্ছে আরো জগৎ আছে, সেইগুলা জগতে প্রাণ আছে। সুবহানাল্লাহি বিহামদি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সামাই ওয়াল আরদ না, সামাওয়াতি ওয়াল আরদ। একটা আসমান না, বহুগুলা। আপনি আমি তো আসমান দূরের কথা, অনেক বিজ্ঞানী শেষ পর্যন্ত চিন্তা করতে 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 মাথার রগ ব্যথা হয়ে ওরা বলতেছে আসমানই নাই, ঘোড়ার মাথা খুঁজেই পাওয়া যায়। অত দূর, মানে ওরা তারার যখন পিকচারটা দেখেছে, যেই তারা আপনাদের কাছে অনেকবার আমি বলেছি, যেই তারার পিকচারটা যখন তারা দেখেছে, যেইটাকে মনে করছিল যে এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী, আমরা বলছি না অল্প একটু, সেই তারার পিকচারটা যখন তারা অ্যানালাইসিস করেছে, যেই তারাটা এত বড় এত বড় এত বড় এত বড় যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ সম্ভবত ধারণা করা, কেউ মাইপে দেখে নাই। সূর্য 13 লক্ষ গুণ মাইপে দেখছে? সূর্যের কাছেই যাওয়া যায় না, আর মাপলো কেমনে? আন্দাজ করছে, অনুমান করছে একটা 13 লক্ষ গুণ বড়। এরকম 13,000 মিলিয়ন কোটি সূর্য যদি একটা তারার মধ্যে ফেলা হয়, তারাগুলি এত বড় যে এই তারাগুলার খবর হবে না যে আমার মধ্যে 13 লক্ষ কোটি গুণ সূর্য আসলো। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। তারার হিসাবে যখন কুলাই নাই তখন চিন্তা করছে এই তারা তো আসমানের নিচে আছে, উপরে নাই। ওই আসমান যে কোথায় আছে জানে না। আর আপনার আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তার টাইম স্কেল, তার হিসাবকে ক্যালকুলেশন করে ওই রকম 7 আসমানকে পার করে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহাম। এই ঘটনা বলবেন না তো কোন ঘটনা বলবেন? এইগুলা শুধু রজব মাসের আলোচনা না প্রিয় ভাইরা, সব সময় আলোচনা করতে হবে, রাসূলের মুজিজা বর্ণনা করতে হবে। উমুকের পীর সাহেব হুজুর ফু দিছিল, পেট ব্যথা ভালো হয়ে গেছে। আরে সুনাম, হুজুরের ঠেলায় অস্থির, হাদিয়া দিয়ে দিয়ে ফু নিচ্ছে ওনার কাছে। আর আপনার আমার রাসূল 7 আসমান ভেদ করে চলে গেল, আপনি সেটা একদিনও বলেন না, কই এটা তো গেছিল। মানে এটা আপনার আমার কাছে তেমন একটা ব্যাপারই না, কি বলেন প্রিয় ভাইরা? ব্যাপার তাদের কাছে, ওই বিজ্ঞানীদের কাছে, যেই বিজ্ঞানীরা ভাবতেছে এখন প্রিয় ভাইরা জান্নাত আল্লাহ রাসূল দেখে আসছেন, জাহান্নাম বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে? পারে নাই। ওরা তো এখনো মগজ ধোলাইয়ের মধ্যে আছে যে আল্লাহ আছে কি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। নাস্তিক হয়ে যাচ্ছে কতকগুলা, আস্তিক হয়ে যাচ্ছে কতকগুলা, নানান ধরনের ওয়াজ করতেছে, কত ধরনের পরামর্শ দিচ্ছে, এইগুলো একটাও তারা আবিষ্কার করতে পারে নাই। দুনিয়া কিভাবে ধ্বংস হবে তারা বলতেছে। কসমোলজি যদি আপনারা পড়ে দেখবেন যে এই সূর্য একসময় অনেক বড় হয়ে যাবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে সূর্যটা বাস্ট হয়ে যাবে, তারপরে নানান কিছু হবে, দুনিয়া ধ্বংসের বর্ণনা করছে। কিন্তু কোরআনে সূরা জিলজাল পড়ে দেখেন, সূরা কিয়ামা পড়ে দেখেন, আল্লাহ তো বর্ণনা করে দিয়েছেন যে চাঁদ এবং সূর্য মিলিত হয়ে যাবে, সূর্য তার আলো হারায় ফেলবে, এরপরে সমুদ্রের পানি ফেনা আকারে উঠে আসবে, তারপরে সূর্য পূর্ব দিগন্তে পশ্চিম দিকে হালার পরে ওই দিক থেকে আবার উদিত হবে। বিজ্ঞান আবিষ্কার করতে পারছে এখনো? তারা সব সম্ভাবনার মধ্যে আছে, এগুলো আবিষ্কার করো। এরকম কোরআনে অনেক বিষয় আছে। আমার জ্ঞান তো
অত্যন্ত সীমিত। আরো যারা কোরআনের বিষয়ে পণ্ডিত তারা উপস্থাপন করতে পারবেন এইগুলা বিষয়ে। কিন্তু প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ, এই মেরাজের যে সহি ঘটনা যেইগুলা, এই পর্যন্তই থাকতে হবে আপনাকে আমাকে। এর থেকে বাড়াবাড়ি করে বলার দরকার নাই। কিচ্ছা কাহিনী গল্প আজকে বাজার ভরে গেছে, এমন আজগুবি গল্প। আমার ধারণা তখনই ওই ওয়াজ করতে করতে ওইগুলা পয়দা করে, তাছাড়া ওগুলো কোনো কিতাব আদির মধ্যেও নাই। এমন ভাবে এগুলো বর্ণনা করতেছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে যে মেরাজে নিয়ে গিয়েছিলেন, যে নিয়ামত দিয়েছিলেন, আমাদেরকে যে এত উচ্চ একজন নবীর আমাদের উম্মত বানাইছেন, তার ফখর আমাদের মধ্যে থাকতে হবে। সেই রাসূল যেগুলো বলে গেছেন সেইগুলা পালন করতে হবে, যেগুলা ত্যাগ করতে বলেছেন ত্যাগ করতে হবে, পূর্ণাঙ্গ মুমিন হতে হবে, যাতে আল্লাহ রাসূলও গর্ব করে সকল নবীর উম্মতের আগে আমাদেরকে জান্নাতে নিতে পারেন। বল আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।